আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কোনো ব্লগ ভিডিও দেব না, আজকে বিকেলে চায়ের সঙ্গে একটা নাস্তা খাবো, সেটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে এই যে আমি নিয়েছি গরুর কলিজা, সেদ্ধ করে নিয়েছি। আমি এখন কলিজাগুলোকে ছোট করে পিস করে নেব। আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের আলু কুচি করে নিয়েছি, কাঁচামরিচ, সাথে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এগুলো সব আছে। তো আমি এখন এটাকে আগে কুচি করে নেব, তারপর কলিজাটা ভুনা করে নেব। তো কলিজাগুলো ছোট ছোট পিস করে নিয়েছি সুন্দর করে। আর এখানে কড়াইতে তেল বসিয়েছি, কলিজাটা ভুনা করে নিয়ে আমি একটা পিঠা তৈরি করব। তো প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দেব, জিরা বাটা দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব, লবণ হলুদ যা আছে সব কিছু দিয়ে কলিজাটাকে ভালো করে একদম মাখো মাখো করে ভুনা করে নেব। অফ ক্যামেরায় আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আর একটু, আমি তো কাঁচামরিচ দিয়েছি, একটু মরিচের গুঁড়ো দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিতে পারেন। আমি পেঁয়াজটাকে বেশি করব না, লাল করব না, একটু কাঁচা কাঁচা রেখে আমি কলিজাটা দিয়ে দেব, কারণ এটা আমি মাখো মাখো করব। তো কলিজাটা যেহেতু আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এজন্য আমি আলু দিয়ে দিচ্ছি একবারে। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি একটু পানি দিয়ে দেব। তো আলু আর কলিজাটা ভুনা করা মানে কষানো শেষ, আমি একটু পানি দিয়ে দেব। এটাকে আমি এখন ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো সেদ্ধ করে নেব, মানে রান্না করে নেব। 20 মিনিট পর আবারও ফিরে আসতেছি। একদম মাখো মাখো করব, এটা ভাজা ভাজা করব না। এই তো 20 মিনিট পর আবারও ফিরে এলাম। কলিজা ভুনাটা হয়ে গেছে, আলু দিয়ে কলিজা। তো আর একটু ঝোলটা টেনে নিলে তারপর আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে আমি পিঠাটা তৈরি করে নেব। তো হয়ে গেছে, আমি এখন এটাকে কলিজাটাকে নামিয়ে নেব, বাটিতে ঢেলে নেব। তারপর আমি এখন আটা কাওয়া করে নেব পিঠা বানানোর জন্য। এখানে আমি পাতিলে পানি বসিয়েছি 1.5 কাপের মতো। আমি এখন ময়দা কাওয়া করে নেব, ময়দা দিয়ে বানাবো। তো ময়দাটা আমি কাওয়া করে নেব, নিয়ে ঝটপট বানিয়ে নেব চায়ের সঙ্গে খাওয়ার জন্য। তো কোনো ঝামেলা করব না, এজন্য ময়দাটা কাওয়া করে নিচ্ছি আজকে। লবণ দিয়েছি আমি এখানে, পানিটা ফুটে আসছে। আমি এখন ময়দা দেব, দিয়ে একটু কাওয়া করে নেব, নিয়ে আমি পিঠাটা তৈরি করে নেব। তো আমি আটাটা কাওয়া করার পর সুন্দর করে একদম রুটির মতো করে পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি গ্লাসের সাহায্যে ছোট ছোট করে পুরির মতো করে নেব, নিয়ে তারপর আমি পিঠাটা তৈরি করব। এভাবে আমি একটা পিঠার মধ্যে কলিজা দিয়ে আর একটা পিঠা উপরে দিয়ে কাঁটা চামচ দিয়ে এভাবে শেপ করে নিচ্ছি। একদম ঝটপট চায়ের সঙ্গে, বিকেলে চায়ের সঙ্গে খেতে দারুণ লাগবে এই পিঠাটা। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। তো এইভাবে আমি পিঠাটাকে বানিয়ে নেব। এর আগেও আমি বানিয়েছিলাম, খেতে দারুণ লাগে, এর জন্য আজকে বানাচ্ছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই তো আরেকটা বানিয়ে নেব। আলু কলিজা ভুনাটা দারুণ হয়েছে। এভাবে দিয়ে আরেকটা পিঠা আমি এভাবে দেব, দিয়ে আমি এভাবে শেপে শেপে করে নেব, এভাবে করে নেব। তো একে একে আমি সবগুলো পিঠা এখন বানিয়ে নেব। তো এই তো পিঠাগুলো বানানো হয়ে গেছে, এখন আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব। আর এখানে 4টা এরকম করে আমি বানিয়ে নিয়েছি, এগুলো তেলের মধ্যে ভেজে নেব। তো চা দিয়ে খেলেই হলো। তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পিঠাগুলো একে একে ভেজে নেব।
বৃষ্টি বৃষ্টি ভাব। তো বিকেলবেলা চায়ের সঙ্গে খেতে দারুণ লাগবে একদম ঝাল পিঠাটা। এপিট ওপিট করে আমি এখন ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠে নিচ্ছি, তারপর আমি বাকিগুলো ভেজে নেব। আমি এখন সেকেন্ড ব্যাচটা দিয়ে দেব। পিঠা ভাজা হয়ে গেছে, আমি এখন এই পিঠাগুলো ভেজে নেব। বিসমিল্লাহ। এইরকম কলিজা পিঠা না ওর বাবা নিয়ে আসে, একটায় 40 না 50 টাকা করে। তো কলিজা মনে হয় 1 পিস থাকে অথবা 2 পিস, ছোট ছোট, আর সবগুলো একদম পেঁয়াজ আর ইয়া দিয়ে ভরা থাকে, আলু দিয়ে। 50 টাকা করে সম্ভবত নেয় 1 পিস। এজন্য এরকম করে 4টা বানিয়ে নিলাম। তো আমি ততটা ভালো বানাতে পারি না পিঠা, যেভাবেই বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওর বাবা খুব খুশি হবে আর কি। এটা আয়ানেরও ভীষণ পছন্দ এই পিঠাটা। তাই তো গরম গরম কলিজা পিঠা রেডি হয়ে গেল, একদম মজাদার, চায়ের সঙ্গে জমে যাবে বিকেলে। ময়দা আর কলিজা দিয়ে একদম মজাদার বিকেলের পিঠা। এই যে এখানে 4টা আমি এরকম করে নিয়েছি। আবারও বললাম আমি বানাতে পারি না, এই জন্য এভাবে বানিয়েছি। তবে এরকম কিনে আনে কলিজা পিঠা 50 টাকা করে 1 পিস মনে হয়। তো আমি এইভাবে বানিয়েছি তাড়াহুড়া করে। আর এখানে এই যে এগুলো খুব সুন্দর হয়েছে। তো এগুলো সস দিয়ে খেতেও দারুণ লাগে, একদম খুব সুন্দর হয়েছে। ভেতরে কলিজা আছে, আলু আছে, খেতে দারুণ লাগে। আর এখন যা অবস্থা, সব কিছুর দাম বেড়ে গেছে। 4 জন বা 5 জনের নাস্তা কিনতে গেলে 300 350 নিচে নেই। এইটুক ছোট ছোট সিঙ্গারা, 2 পিস কলিজা বা 2 পিস আলু আর পেঁয়াজ দেওয়া, একটাই 30 টাকা একটার দাম। মানে এতটুক ছোট, এত দাম বেড়ে গেছে। তো এর জন্য বাসায় বানিয়ে খাওয়া ভালো, ঝটপট চায়ের সঙ্গে একদম অল্প সময়ের মধ্যে। কলিজা পিঠাটা রেডি হয়ে গেল। তো আমার এই পিঠার রেসিপিটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনার্স মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।